২০১২ সালের জানুয়ারি সেনাবাহিনীর অভ্যন্তরে ঘটে যায় এমন একটি ঘটনা যার কথা আজও অনেকে উচ্চস্বরে বলেন না। একটি নিষ্ফল অভ্যুত্থান প্রতিহত করা হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কে ছিল সেই পরিকল্পনার পেছনে? কিভাবে সেনাবাহিনীর ভেতরে ছড়িয়ে পড়েছিল ষড়যন্ত্রের বার্তা? আর কেন সেই ঘটনার তদন্ত আজও অন্ধকারে? ২০১২ সালের ১৯ জানুয়ারি সেনাবাহিনী সদর দপ্তর থেকে প্রকাশ করা হয় একটি বিস্ময়কর প্রেস বিজ্ঞপ্তি। বলা হয়, সেনাবাহিনীর কিছু অবসরপ্রাপ্ত ও কর্মরত অফিসার মিলিত হয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন। অভ্যুত্থান রুখে দেওয়া হয়েছে, তদন্ত চলছে। অতি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অবসরপ্রাপ্ত এবং কর্মরত সদস্য সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। তদন্তে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইমেইল এবং মোবাইল বার্তার মাধ্যমে কিছু সেনা সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে একটি বার্তা, যেখানে ইসলামী চেতনা অনুসরণকারী অফিসারদেরকে জেগে উঠতে আহ্বান জানানো হয়। বলা হয়েছিল সরকার ইসলাম বিরোধী এবং তাকে উৎখাত করা জরুরি। এই ষড়যন্ত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল ফেসবুক ও প্যালটক চ্যাটরুম। এটা হঠাৎ করে হয়নি। ২০১০ সাল থেকে কিছু অফিসারদের মধ্যে একটি ধারণা কাজ করছিল সরকার দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করছে। সেই ক্ষোভ থেকেই কিছু রেডিক্যাল উদ্যোগ নেয়। মূল সন্দেহভাজন কারা ছিলেন? সেনাবাহিনী প্রকাশ করে যে অন্তত ১৬ জন কর্মকর্তা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন। তাদের মধ্যে কয়েকজন ছিলেন অবসরপ্রাপ্ত এবং কয়েকজন ছিলেন কর্মরত। মূলত লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক নামের একজন কর্মকর্তা ছিলেন এই ঘটনার মূল পরিকল্পনাকারী। তিনি ছিলেন তৎকালীন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের অফিসার এবং অভ্যুত্থান প্রচেষ্টার পর থেকেই পলাতক। জিয়াউল হক পরবর্তীতে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ রয়েছে। পরে সেই নাম উঠে আসে জাগৃতি প্রকাশনার দীপন হত্যাকাণ্ড সহ ব্লগার হত্যাকাণ্ডে। সেনাবাহিনীর ইন্টেলিজেন্স ইউনিট এবং র্যাব মিলে ২০১১ সালের শেষ দিকে বেশ কয়েকজন অফিসারের মোবাইল ট্র্যাক করে। ধীরে ধীরে স্পষ্ট হয়ে যায় এটা কোনো বিচ্ছিন্ন প্রতিবাদ নয়, বরং সংগঠিত ষড়যন্ত্র। একাধিক অফিসারকে নজরদারিতে রাখা হয়। ২০১২ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে গ্রেপ্তার শুরু হয়। সরকার দ্রুত ঘোষণা না দিলে এটা হয়তো সত্যি একটা রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি করত। সেনাবাহিনীর ভেতরে ভাঙন ধরে যেত। দুর্ভাগ্যজনকভাবে এত বড় ষড়যন্ত্রের পরেও পুরো তদন্ত কখনো প্রকাশ্যে আসেনি। জিয়াউল হক সহ অনেক মূল সন্দেহভাজন এখনো পলাতক। কেউ কেউ হয়তো দেশের বাইরে, আবার কেউ হয়তো গোপনে দেশে আছেন। সেনাবাহিনীর অভ্যন্তরে তদন্ত হয়, কিন্তু তা কোর্ট মার্শাল পর্যন্ত সীমিত। সাধারণ মানুষ জানতে পারেনি কিভাবে, কত দূর এবং কারা ছিল এর পেছনে। সরকার এটিকে নিজেদের শক্ত অবস্থানের প্রমাণ হিসেবে দেখায়। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র আমরা ঠেকাতে পারি, কিন্তু বিরোধী দল এবং স্বাধীন বিশ্লেষকরা বলেন এই ঘটনার ব্যবহার করে সরকার সেনাবাহিনীতে আরও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এই ঘটনার পর সেনাবাহিনীর কমান্ড স্ট্রাকচার কঠোরভাবে ঢেলে সাজানো হয়। নিয়োগ ও পদোন্নতিতে নিরাপদ প্রোফাইল কড়াভাবে অনুসরণ করা হয়। সেনাবাহিনীর অভ্যন্তরে ষড়যন্ত্রের ঘটনা কোনো সাধারণ বিষয় নয়। প্রশ্ন হলো, এই ষড়যন্ত্রের পুরো সত্যটা কি আমরা কখনো জানতে পারব? রাষ্ট্রের এই স্তম্ভের ভেতরে যদি বিশ্বাসের জায়গায় ফাটল ধরে, তাহলে তা কেবল সরকার নয়, দেশের নিরাপত্তার জন্যেও হুমকি। আপনি কি মনে করেন এই অভ্যুত্থান পরিকল্পনা যদি সফল হতো, বাংলাদেশের ইতিহাস কি অন্যরকম হতো? আপনার মতামত নিচে জানান মন্তব্যে। সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা, যেখানে আমরা কথা বলি, অন্যরা যা চেপে যায়।